পাস্তাটা আমার ছেলের খুবই প্রিয়। ও তো পাস্তা পেলে অনেক খুশি। আর এটা ঝটপট করে করা যায়, আমার কাছে খুব ভালো লাগে ওদের এই ভালো লাগা। তো আমি এখানে পানিতে তেল দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, এতে করে তেলটা দিলে পাস্তাটা ঝরঝরে হয়। কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম, তারপর গাজরটা দিয়ে দিলাম, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, দিয়ে আমি ঢেকে দিলাম কিছুটা সময়। তারপর ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিলে খুব ভালো লাগে খেতে পাস্তাটা। আমি একটু ঝাল ঝাল করেই করেছি পাস্তাটা। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। লবণ দিয়ে দিলাম, যেহেতু পাস্তাতেও লবণ ছিল বিভিন্ন মশলার সাথে। তো এখানে আমি এখন আমার ফালি করা কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি, হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এখনকার টমেটো খুবই ভালো, টক টক মিষ্টি মিষ্টি, অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পাস্তাটা বয়েল করা। আমি সাথে ক্যাপসিকাম, পাতাকপি, গাজর তো দেখালাম, একসাথে সব উপকরণ ঢেলে দিলাম। কি যে সুন্দর কালারফুল দেখতে! এখনের সবজি দিয়ে সব কিছুই ভালো লাগে, অনেক সুন্দর লাগছিল, আমার তো মনটা ভরে যাচ্ছিল দেখে। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস, সে তো দিতেই হবে, তাহলে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম সয়া সসটা, তারপর দিয়ে দিলাম পাস্তা মশলাটা, তারপর আমি দিয়ে দিলাম ম্যাগি মশলাটা 1 প্যাকেট, খুব ভালো করে ঝেড়ে দিয়ে দিলাম। তো সবগুলো আবারও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে সবগুলো পাস্তার গায়ে মশলাটা মেখে যায়, খেতেও ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম ডিম সিদ্ধ, আমি এখানে সিদ্ধ করে দিয়েছি। আর আমি পাস্তাটা যখন বয়েল করেছি তার পানিটা রেখে দিয়েছিলাম, কিছুটা পানি এতে দিয়ে দিলাম যাতে একটু জুসি জুসি ভাব থাকে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা, ঝাল ঝাল হবে। আমি দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিলাম চিজটা দিলে একটু আরও বেশি ভালো লাগে, একটা আঠালো আঠালো ভাব আসে, খুবই মজা হয়। যেহেতু আমি পাস্তা সস দিইনি, তো এখানে আমি সব কিছু করে একসাথে মিশিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার পাস্তাটা। আমি এখন সার্ভ করে নিচ্ছি গরম গরম। কি যে সুন্দর, কি যে মজার ছিল এই পাস্তা! নিজের মনের মাধুরী মাখিয়ে আমি এই পাস্তাটা করেছি। আমার এইরকম পাস্তাই সবচেয়ে বেশি ভালো লাগে। সবাইকে অনেক ভালোবাসা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।